আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মেঘের রাজ্য মেঘালয়ের গল্প। সঙ্গে থাকছে মেঘালয় ট্যুরের সমস্ত প্রয়োজনীয় তথ্য। আপনারা নিজেরা গেলে কিভাবে ভালো করে সব কিছু ঘুরে দেখবেন তার ডিটেলস তো থাকছেই, সঙ্গে থাকছে আমাদের সঙ্গে যদি গ্রুপ ট্যুরে যেতে চান তার খরচ কত এবং কবে কোন মাসে আমরা গ্রুপ ট্যুর করছি এবং কি কি ঘুরে দেখাবো তার সমস্ত ডিটেলস। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তার আগে এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। ভারতবর্ষের নর্থ ইস্টে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে 7টা রাজ্য রয়েছে, যাদেরকে এক কথায় 7 সিস্টার্সও বলা হয়, তারই অন্যতম হলো মেঘালয়, যার রাজধানী শিলং। আর এই শিলংকে স্কটল্যান্ড অফ দ্য নর্থ ইস্টও বলা হয়। এই শিলংয়ের কাছেই কিছু জায়গা রয়েছে যেমন মৌসিনরাম, চেরাপুঞ্জি, যেখানে বছরে অ্যাভারেজ 11,500 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। তাই মেঘালয়ের এইসব অঞ্চলকে মোস্ট ওয়েট প্লেস অন দ্য আর্থ বা পৃথিবীর সবচেয়ে ভিজে স্থানগুলোর মধ্যেও একটি বলা হয়। এখন যে লেকটা দেখতে পাচ্ছেন এটার নাম উমিয়াম লেক। আসামের গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এই লেকটা পড়ে। এটা শিলং তথা মেঘালয়ের সবথেকে বড় লেক, প্রায় 25 স্কোয়ার কিলোমিটার বিস্তৃত। তাই লোকালরা একে বড়াপানিও বলে। 1972 সালের 21শে জানুয়ারি আসামের কিছুটা ভেঙে তৈরি করা হয় এই মেঘালয় রাজ্য। বর্তমানে মেঘালয় রাজ্য তার পাহাড় ও আদিবাসী জনজাতি অনুযায়ী 3টি ভাগে বিভক্ত, যেমন ইউনাইটেড কাশি হিলস, জয়ন্তিয়া হিলস ও দ্য গারো হিলস। এর মধ্যে ম্যাক্সিমাম পপুলার ট্যুরিস্ট স্পটগুলো আছে এই ইউনাইটেড কাশি হিলস এবং জয়ন্তিয়া হিলস এরিয়ায়, যেমন চেরাপুঞ্জি, শিলং, আর আছে মাওলিংলং, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এছাড়াও আছে দাউকি নদী, যেটা একদম বাংলাদেশ বর্ডারে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদীগুলির মধ্যে একটি। আমরা এখন উমিয়াম লেকের ড্যামের ওপর দিয়ে চলেছি। অর্থাৎ ড্যামে যখন জল বেশি হয়ে যায়, অর্থাৎ লেকে জল বেশি হয়ে যায়, তখন এই ড্যামের সুইচ গেট খুলে দিয়েই এই সাইড দিয়ে অর্থাৎ বা সাইড দিয়ে এক্সেসিভ জলটা বার করে দেওয়া হয়। বেশ উঁচুতে অবস্থিত, দেখতেই পাচ্ছেন নিচে আরেকটা ছোট্ট ব্রিজ রয়েছে। মেঘালয়ের সবুজ পাহাড় এবং জঙ্গলের কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি শিলংয়ের পথে। উমিয়াম লেক থেকে শিলং মোটামুটি 20 কিলোমিটার মতো। আর এই উমিয়াম লেক পার করার পর থেকেই একটা জ্যামের সম্মুখীন কিন্তু আপনারাও হতে পারেন, কারণ প্রায় সব দিনই এখানে একটা জ্যাম লেগেই থাকে, মানে শিলং ঢোকার আগের ওই কিছুটা অংশে। এছাড়া গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর রাস্তার কোয়ালিটি এবং সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যও বেশ ভালো। আমরা এখন চলে এসেছি শিলংয়ের একদম মিডিলে, পুলিশ বাজারের দিকে যাচ্ছি। খুব সুন্দরভাবে গাছ দিয়ে ডিভাইডারে সাজানো, আর দেখতেই পাচ্ছেন কীরকম জ্যাম লেগে রয়েছে। আর সামনের ওই মোড়টাই হচ্ছে পুলিশ বাজার। আপনারা শিলং এলে পুলিশ বাজারে থাকাই সবথেকে বেস্ট হবে। এখানে মার্কেটও খুব কাছে, এছাড়া বেশ কিছু হোটেলও পেয়ে যাবেন, থাকা এবং বাঙালি খাবার দাবারেও হোটেল পেয়ে যাবেন। আর এই সমস্ত ডিটেলস নিয়ে আমাদের পরের ভিডিওতে থাকবে আপনাদের জন্য হোটেলের ডিটেলস এবং খাওয়ার হোটেলের ডিটেলস। আমরা এখন পুলিশ বাজারের মেন মোড়েই রয়েছি। এই আই লাভ শিলংটাও পুলিশ বাজারের মেন মোড়েই লেখা। আপনারা যারা 2-3 জন শিলং যাচ্ছেন এবং কম খরচে শিলংয়ের সাইট সিনগুলো করতে চান, তাদের জন্য একটা ঠিকানা হচ্ছে এই ঠিকানাটা। এখানে কিভাবে পৌঁছাবেন না, পোলো ক্লাব বা পোলো হোটেল আছে, সেই হোটেলের কাছেই রয়েছে কালী মন্দির
এবং কালী মন্দিরের জাস্ট পরেই রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এটা মেঘালয় গভর্নমেন্টের অফিস। এখন বোর্ডে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারও আছে, ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এখান থেকে প্রত্যেক দিন বাস এবং সুমো করে সাইট সিন করতে নিয়ে যাওয়া হয়। এর টিকিট আগের দিন এসে বুক করে রাখতে হয় বা আর্লি মর্নিংয়েও এসে বুক করতে পারেন, কিন্তু চান্সেস কম আর্লি মর্নিংয়ে সিট পাওয়ার, তো আগের দিন এসে বুক করে রাখাই সবথেকে বেস্ট। এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে যে ট্যুরগুলো হয় এখান থেকে, সেই ট্যুরগুলোর ডিটেলস একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। মেন যে 3টে ট্যুর হয়, একটা আছে শিলং লোকাল সাইট সিন, তাতে বেশ কয়েকটা পয়েন্ট দেখানো হয়, যার মধ্যে উমিয়াম লেকও একটা। এছাড়া আর যে পপুলার সাইট সিনগুলো আছে সেটা হচ্ছে চেরাপুঞ্জি সাইট সিন। চেরাপুঞ্জি সাইট সিনে কেভ আছে, কিছু ওয়াটারফল আছে, 7 সিস্টার ওয়াটারফল তার মধ্যে অন্যতম, এবং কিছু ভ্যালি ভিউ পয়েন্ট আছে। এটা একটা অদ্ভুত গাছ দেখলাম, ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো, কিন্তু গাছটা অন্যরকম, কোনো কাটা নেই। আচ্ছা, চেরাপুঞ্জি এবং শিলং লোকাল সাইট সিন ছাড়া আরেকটা যে পপুলার সাইট সিন হয় সেটা হচ্ছে মাউলিন লং এবং দাওকি সাইট সিন, অর্থাৎ ওই ভিলেজটা এবং দাওকি নদী এবং তার সঙ্গে লিভিং রুট ব্রিজ, এই সবটা দিয়েই থাকবে। আর আপনারা যদি আমাদের সঙ্গে যান বা গ্রুপ ট্যুরে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সাইট সিনের জন্য গাড়ি বুক করা বা কোনো কিছুরই কোনো হেডেক থাকবে না, টোটালটাই আমাদের হেডেক। সঙ্গে আমাদের সার্ভিসে আছে আপনাদের থাকা, খাওয়া, টোটালটাই বাঙালি খাওয়ার, এবং ট্রেনের টিকিট, এই সমস্ত কিছুই থাকবে আমাদের প্যাকেজের মধ্যে। আমাদের নেক্সট মেঘালয় ট্যুর আগামী জুলাই মাসে এবং তারপরে আবার অক্টোবর মাসে আছে। মাথাপিছু খরচ ডবল শেয়ারিংয়ে মোটামুটি 13,000 করে পার হেড, এবং ট্রিপল শেয়ারিং অর্থাৎ রুমে যারা 3 জন করে থাকবেন তাদের জন্য 12,000 টাকা করে মাথাপিছু। এছাড়াও বিস্তারিত জানতে এবং বুকিংয়ের জন্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের বুকিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আপনারা মেঘালয়ে গিয়ে অপূর্ব পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে কেভ বা গুহা, অনেক অনেক সুন্দর সুন্দর ঝর্ণা, এবং এখানকার মানুষের তৈরি এক অদ্ভুত কারিগরির নিদর্শন লিভিং রুট ব্রিজ, অর্থাৎ রবার বা বট গাছের শিকড় দিয়ে তৈরি ব্রিজ, যা সময়ের সাথে সাথে গাছের সঙ্গে আরও শক্ত ও প্রশস্ত হয়েই চলেছে। আপনারা এখন যেটা দেখছেন এটা চেরাপুঞ্জির সাইট সিনের একটা ট্যুরিস্ট স্পট। নিচে একটা ছোট্ট গ্রাম রয়েছে এবং তার পাশ দিয়ে পাহাড়ের গা বেয়ে চলেছে একটা ছোট্ট নদী, এবং সেই নদীতেই তৈরি হয়েছে খুব সুন্দর একটা ঝর্ণা। অনেকটা ট্রেক করে নিচে যেতে হবে এবং বেশ কিছুটা টাইম লাগে। আর আমাদের এই মার্চ মাসে থাকায় এই নদীতে তেমন জল ছিল না, তো সেই জন্যেই আমরা নিচে পর্যন্ত পুরোটা গেলাম না, ওপর দিয়ে আপনাদের জাস্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং জঙ্গল কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মেঘালয়ে গিয়ে মেঘের খেলা এবং অপূর্ব পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে বর্ষাকালে অথবা শীতের শুরুতে, মানে ম্যাক্সিমাম সেপ্টেম্বর অক্টোবর। নভেম্বরের পর থেকে কিন্তু আস্তে আস্তে ঝর্ণার জল কমতে থাকে, কারণ এখানকার ঝর্ণাগুলোর ম্যাক্সিমামই বর্ষার জলে পুষ্ট। এটাও একটা খুব সুন্দর সাইট সিন স্পট চেরাপুঞ্জি যাওয়ার পথে। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের ভ্যালি এবং দিগন্ত জোড়া বা দিগন্ত বিস্তৃত বলতে পারেন। এই ভ্যালিতে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, যেমন বাঞ্জি জাম্পিং। আর এই দিন চেরাপুঞ্জিতে লোকালদের কোনো একটা ফেস্টিভ্যাল ছিল, যার জন্যে রাস্তাতেও প্রচুর জ্যাম পেয়েছি আমরা, এবং প্রচুর গাড়ি, পাহাড়ের চারিদিকে শুধু গাড়ি আর লোকজন ভর্তি লোকালস। আর পাহাড়ের ওপরে কিছু কিছু জায়গায় প্যান্ডেল করে প্রোগ্রাম হচ্ছে দেখছিলাম, কোনো একটা ফাংশন বা ওদের কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে। আর এইসব দেখতে দেখতেই অবশেষে আমরা পৌঁছে গেলাম চেরাপুঞ্জির অন্যতম সাইট সিন স্পট মাউসুমি কেভ, যেটা একটা 150 মিটার লম্বা কেভ
এবং টিকিট মূল্য 30 টাকা মাথা পিছু। এটা আপনাদের নিজেদের কেটে ঢুকতে হবে, গ্রুপে গেলেও তাই, আর নিজেরা গেলে তো অবশ্যই নিজেদের কেটে ঢুকতে হবে। খুব সুন্দর কেভটা, কিছু কিছু জায়গায় খুবই সরু এবং খুবই কষ্টকর, তাই বয়স্করা, খুব বয়স্ক যাদের একটু চলতে ফিরতে সমস্যা বা পায়ের সমস্যা আছে তারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, কিন্তু সামনে পর্যন্ত যেতে পারেন, মানে পুরোটা না গেলেও সামনের কিছুটা অংশ যেতে পারেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই রাস্তা ধরে কিছুটা ওপরে উঠে যেতে হবে কেভের মুখ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সুন্দর রাস্তা করা রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এই কেভের মধ্যে দিয়ে পুরোটা আর কি গিয়ে উল্টো দিকের পথ দিয়ে বেরানো আপনাদের জন্য বিশ্বাস করুন একটা সুন্দর অভিজ্ঞতা হতে পারে। আমরা এখন পৌঁছে গেছি একদম মৌসুমী কেভের মুখের সামনে। এখান দিয়ে এন্ট্রান্স, সামান্য কিছুটা সিঁড়ি করা রয়েছে, তারপরে কিন্তু তেমন কোনো সিঁড়ি নেই, খুব সুন্দর। তবে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ লাইট দেওয়া রয়েছে যাতে অসুবিধা না হয়। চলুন এখন কিছুটা এক্সপ্লোর করুন আমাদের সঙ্গে এই মৌসুমী কেভ। এই কেভ দেখতে দেখতেই মেঘালয়ের খাসি সম্প্রদায় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন বা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। মেঘালয়ের টোটাল পপুলেশনের 48%-এর কাছাকাছি মোটামুটি এই খাসি সম্প্রদায়ের মানুষই ভর্তি। এছাড়াও মেঘালয় লাগোয়া আসাম এবং বাংলাদেশেও কিছু এই খাসি সম্প্রদায়ের মানুষ বাস করেন। এই খাসি সম্প্রদায়ে ম্যাক্সিমামই খ্রিস্টান ধর্মাবলম্বী। এই কেভের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনাদেরও কিন্তু বসে এই ছোট্ট গর্তটা, সামনের এই যে ছোট্ট গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্ত দিয়ে কিন্তু গলতে হবে। আর এই সব কারণেই আমি একটু আগে আপনাদের বললাম যে এই কেভের জার্নিটা আপনাদের জন্য বেস্ট একটা অভিজ্ঞতা হতে পারে। একটু আগে যে খাসি সম্প্রদায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, সেই খাসি সম্প্রদায় হচ্ছে একটি মহিলা প্রধান সম্প্রদায়, যা খুবই কম দেখা যায়। অর্থাৎ পরিবারের প্রধান হয় একজন মহিলা, এবং বিয়ের পরে পুরুষরা সাধারণত শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হয়। এছাড়াও বাচ্চারা সাধারণত মার টাইটেলই ইউজ করে। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি চেরাপুঞ্জির আর একটা খুব পপুলার স্পট, যেটা 7 সিস্টার ফলস বলা হয়। এটা হচ্ছে 7 সিস্টার ফলসের ভিউ পয়েন্ট। দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই 7 সিস্টার ফলস অর্থাৎ 7টা ওয়াটার ফলস বা 7টা ঝর্ণা ঝরে পড়ে, এবং অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। এই 7টা ঝর্ণা নর্থ ইস্টের 7টা স্টেটকে রিপ্রেজেন্ট করে, কিন্তু স্বভাবতই এটা মার্চ মাস ছিল, তাই সেরকম জল নেই। বর্ষায় সবকটা অর্থাৎ 7টা ওয়াটারফলসই জেগে থাকে। একটা ওয়াটারফলসের সামান্য জল রয়েছে, ওই সাদা দাগের মতো দেখতে পাচ্ছেন, ওটাই, সেটা খুবই সামান্য। এরপরে আমরা চলে এসেছি চেরাপুঞ্জি সাইট সিনের আর একটা পয়েন্ট, সাইট সিন পয়েন্ট। এখান থেকে বাংলাদেশ বর্ডার দেখা যায় দূরে, এবং এটা একটা জাইন্ট রক আছে, তো এই জাইন্ট রক পয়েন্ট বলেও এটা বিখ্যাত। এখানে একটা ছোট পার্ক করা আছে
সামনে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে জাইন্ট রক, ওটার পাশ দিয়ে সিঁড়িও করা আছে, নিচে পর্যন্ত নামা যায়। সামনেই দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াটারফলসও ছিল, কিন্তু লাস্ট কয়েকদিন সেরকমভাবে বৃষ্টি না হয় জল নেই। আর দূরে যে সমতল ভূমি দেখতে পাচ্ছেন পাহাড়গুলো পেরিয়ে, ওটাই হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ বর্ডার। মোটামুটি ভিউ কিন্তু বেশ ভালো, এবং বর্ষাকালে এলে আশা করি ওয়াটারফলসগুলো আরও বেটারভাবে দেখতে পাবেন। আরেকটা ছোট ওয়াটারফলস ছিল, এতে অল্প জল ছিল, সেটা দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমাদের চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। আমরা এখন চলে এসেছি আরেকটা ইকো পার্ক দেখতে। এটাও একটা সাইট সিন পয়েন্টের মধ্যে পড়ে। অ্যাডাল্টদের ঢোকার চার্জ অর্থাৎ টিকিট ফ্রি 20 টাকা এবং বাচ্চাদের 10 টাকা। বেশ সুন্দর পার্ক ছিল, এখান থেকেও বাংলাদেশ ভিউ পয়েন্ট একই দেখা যায়। এছাড়া দাউকি বা শিলংয়ের লোকাল সাইট সিন অন্য ভিডিওয়ে আপনাদের জন্য থাকবে। আর নিজের চোখে মেঘালয় ঘুরে দেখতে তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আগামী ট্যুরে আপনার সিট বুক করুন।